কোনো মেয়ে হোক আর ছেলে হোক, বিয়ের আগে তিনি খারাপ ছিলেন, কিন্তু এরপর আল্লাহ তাআলার ভয় তার মধ্যে এসেছে, তিনি তওবা করেছেন, হারামের পথ ছেড়ে দিয়েছেন। এই ব্যক্তিকে বিয়ে করলে কোনো অসুবিধা নাই, এবং এই ব্যক্তিকে আপনি ঘৃণা করাটাও আপনার জন্য নাজায়েজ। কারণ আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে অপরাধ করার পর ওই ব্যক্তির কোনো অপরাধই যেন নাই, এরকম সে নিষ্পাপ হয়ে যায়। অতএব যে ব্যক্তি তওবা করেছে, তওবার আলামত জাহির হয়েছে, সে অন্যায় থেকে সরে এসেছে, সেদিকে আর যায় না, আপনি তাকে রেসপেক্ট করা উচিত। দাম্পত্য জীবনে বিশেষ করে তরুণরা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, অনেক তরুণরা আছে স্ত্রীকে ফুসলা যে তুমি বলো তোমার বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা। তো মেয়েরা হয়তো সরল সহজ হয়ে বলে ফেলে, স্বামী অভয় দেয়, না কোনো অসুবিধা না, তুমি বলো। এরপরে শুরু হয় অশান্তি, মানসিক দূরত্ব। এই ব্যক্তিগত বিষয়গুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, এগুলো জায়েজ কোনো কাজ নয়। অতীতে যত অপরাধ হয়েছে আমি যদি না জানি, সেটা জানার জন্য খোঁচায় খোঁচায় বের করার চেষ্টা করা ভালো কোনো অভ্যাস নয়। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পিছে লাগালাগি করো না, খুঁটিয়ে খুঁটিয়ে দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না। এগুলা করলে সংসারে অশান্তি হয়। আর যে মেয়ে বলে দেয়, সেও আরেক অন্যায় করে, কারণ কোনো অন্যায়ের কথা প্রকাশ করাটাও অন্যায়। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে maaf করা হবে, যারা প্রকাশ্যে অপরাধ করে সেটাকে বলে বেড়ায়, দম্ভ ভরে, তাদেরকে maaf করা হবে। এইজন্য পাপের কথা আরেকজনের কাছে বলা জায়েজ নয়, সেগুলো করবেন না। অতীতে কোনো মেয়ে খারাপ ছিল, তাকে আপনি এখন বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। বরং তাকে বিয়ে করতে কোনো হেজিটেশন আপনার হওয়া উচিত নয়। হ্যাঁ, আপনার যদি ভালো না লাগে, রুচি না করলে না করলেন, কিন্তু শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। বরং তওবাকারী, তওবার আলামত জাহির হলে তাকে অ্যাকসেপ্ট করার মতো বুক মানসিকতা থাকা উচিত।